বাজার থেকে আনছে হিয়া বড় একটা মুরগিতে ওই মুরগিটা দেখে মুই একটা বস্তা নিয়ে বসে পড়লো মুরগি মনে গাঁত থাকাতে মুরগির পাকা ফোড়েগুলো তুলে নেওয়া আগে তো ছোটবেলায় দেখছিল মাও চাষিরে মুরগি হাঁস কুটলে এইভাবে আগে পাকা ফোড়েগুলো বাছে নিয়ে তারপরে কাটাকুটের কাজ করছিল। তো যাই হোক মুয়া আগে মুরগির গাঁত থাকাতে ফোড়েগুলো বাছে নিয়ে এই যে মুরগি কাটতে বসেছি। আর এই বেটা খায় না গরুর গোস্ত ওই জন্য আর বাপা কোনো একটা মুরগি নিয়ে আসো। একটা মুরগি নিয়ে আইলে সবাই মিলে খাওয়া যাইবে। আর ছোলপোলেরা না খাইলে তো সেই জিনিস মায়ের জিও ঢুকবে না। তো যাই হোক যখন মুরগির ফার্ম আসলো তখন বলে মুরগির কোনো দামই আসলো না। আর এখন এই মুরগি কোনারে বলে ৩০০ টাকা কেজি। তো দেখো নিজের জিনিস থাকলে কত সুবিধা হয়। তো গোটাল মুরগি আনদিবে না দেখে আনা মিচ্ছা না করে থুয়ে দিনু। দিয়ে মুরগিটা কাটাকুটা হয়ে গেল এই সময় মশলা বাটতে আলছো। কারণ এই বাটাবাটি মশলা দিয়ে তরকারিটা দিলে খেতে অসাধারণ টেস্ট হয়। আর আগে তো দেখছিল মা চাষিরা বিকেল হলে রান্নার প্রস্তুতি এইভাবেই নিছিল। আর এই জিরা মশলার গন্ধে একেবারে বাড়ি মোমো করছিল। তো যাই হোক সব মশলা মুই একে একে কিন্তু ভালো করে বাটে নাছো। আর এই শিলপাটাত বাটা মশলার তরকারির স্বাদ আনা বেশি ভালো হয়। আর এই পাটাটা মোর দিছিল বোনের শাশুড়। আর যখন মোর বিয়ে হয়েছিল তখন আমার গ্রামত কোনো শিলপাটাই আসলো না মোরে বাড়িতে খালি। তো যাই হোক এই শিলপাটাত বাটি নিয়ে তো সবগুলো মশলা এটে মুই ভালো করে মিক্স করে নেওছো। আর ওই পাকে দিছো তেল আনা দিয়ে পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দুইটা রসুন দিছো দিয়ে আনা ভালো করে ভাজে নিয়ে তারপরে দিয়ে দিল এই মশলাগুলো। দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দুইটা তেজপাতা সাথে দিয়ে আনা ভালো করে কষিয়ে নেওয়া কারণ এই আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আনা কষে নিই। কষে নেওয়া হলে তারপরে দিয়ে দিন গোস্তগুলো হালকা করে আনা ভাজে নিবে নাকি বেশি ভাজবে না কারণ বেশি ভাজলে স্বাদটা অন্য মতো হয়ে যায়। আর এই হালকা করে গোস্ত ভাজে নিয়ে এরকম করে কষিয়ে দিলে সেই গোস্তটার স্বাদ একবারে দেশি মুরগির মতো হয়। আর হামরা ফিরানা সব তরকারিতে আলু খাই ওই জন্য আলু কয়েকটা দিনু। কারণ এমনিতেও আলুর দাম নেয়। আলু ছাড়া হারা কি খামো কারণ যেহেতু আবাদের আলু হামাক তো আর কিনি খাবা না গোছে না। তো যাই হোক এই পাকা আলু কয়েকটা দিয়ে ভালো করে কষে নিয়ে ঢাকনা চাপা দিনু। খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আর আনা কষে নিন দেখো কি সুন্দর একটা কালার হচ্ছে তরকারিতে। আর এই কালারটা দেখতে এত সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে। তো এইভাবে তরকারি রান্না করে আপনারা খায় দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে।